বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, এটা আশা করতেছি। তো আজকে আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে জিনিসটা বলতে এটা বোঝাচ্ছি যে আসলে আমরা বিভিন্ন খাবারে বিভিন্ন ধরনের সস, বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে থাকি। তো আসলে কিছু কিছু খাবারের সাথে কিছু কিছু একটা মশলা বা সস অ্যাড করলে আসলে খাবারটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। যেমন আপনাদের দেখাবো, আমরা নর্মালি আসলে বাসা বাড়িতে হোক, বিভিন্ন রেস্টুরেন্টে হোক, হোটেলে হোক, রান্না করে থাকি। দেখা গেছে বিশেষ করে বাংলার ক্ষেত্রে মশলা করে বা হাতের মাধ্যমেই সস তৈরি করে আমরা বিভিন্ন ধরনের খাবার তৈরি করে থাকি। তো আসলে আমরা আজকে আপনাদের দেখাবো একটি আচার, যেটি আসলে কিছু কিছু ফুডের ভিতরে ইউজ করলে খাবারটার স্বাদ বলেন, স্মেল বলেন, সব কিছুই বেড়ে যায়। তার ভিতরে অন্যতম হচ্ছে আচার। এটা হচ্ছে আচার বলে ভুল হবে, এটা আমের আচার। আমের আচারটা আসলে আমরা যারা খিচুড়ি রান্না করে থাকি, বাসায় হোক রেস্টুরেন্টে হোক, দেখা গেছে এটার ভিতরে আমি এই আমের আচারটা, এখানে প্রাণের আচার, অন্য অন্য যে কোনো আচার আপনি অন্য বলতে শুধু আমেরটা আমি বলতেছি। আমের আচারটা যদি আপনি খিচুড়ির ভিতরে ইউজ করেন, খিচুড়ির স্বাদ, টেস্ট অনেকটা বেড়ে যাবে। তারপরে হচ্ছে আপনি যদি আমাদের দেখা গেছে রেস্টুরেন্টগুলোর ভিতরে আমরা চিকেন দেই, যেটা ব্রয়লার মুরগির চিকেন যেটা হয়, এটা এটা সোনালিটার কথা বলতেছি না, অনলি ব্রয়লার মুরগি যেটা, সেটার ভিতরে আপনি পাকানোর সময় মশলা কষানোর পরে যখন মুরগিটা দিবেন, নামানোর হয়তো 8 থেকে 10 মিনিট আগে আপনি এই চিকেনটার সাথে এই যে আমের আচারটা আছে, এটা আপনি কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। এখানে আপনি যদি দেখা গেছে 2 কেজি চিকেন রান্না করেন অথবা 1 কেজি চিকেন রান্না করেন, তাহলে টেবিল স্পুনের 2 স্পুন আমের আচার আপনি অ্যাড করলে দেখবেন যে চিকেন থেকে একটা সুন্দর একটা স্মেল বা একটা আপনার টেস্ট আপনি পাবেন, আশা করি। তো যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো যদি আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন বা জানতে চান। অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।